একটা মেশিন দিয়ে আপনি হাজার একটা আইটেম তৈরি করতে পারবেন। শুধু চামচ নয়, ডাইস চেঞ্জ করে করে আপনি আরো অনেক কিছু তৈরি করতে পারবেন। একটা মোটামুটি সামান্য পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। তো সামান্য পুঁজি বলতে মাত্র মাত্র 20,000 টাকার মেশিন নিয়ে কিন্তু আপনি এই বিষয়টা আপনি করতে পারবেন। তো আচ্ছা। ছোট্ট মেশিনটার দাম হচ্ছে 20,000 টাকা। এটা হচ্ছে আপনার হাইড্রোজেন সিটি দানা। এই হাইড্রোজেন সিটি দানার মাধ্যমে কিন্তু চামচটা তৈরি হবে। এগুলো কি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকবে? অ্যাভেলেবেল পাবেন আপনি। এই কোম্পানিতে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন। দেখুন বিভিন্ন কালারে কিন্তু এখানে এইসব দানাগুলো আছে। হাইড্রোজেন সিটি আছে, পিপি দানা আছে, বিভিন্ন কালারের বিভিন্ন রকম দানা আছে আচ্ছা। এবং বিভিন্ন কালারের দানার কিন্তু বিভিন্ন ধরনের চামচ তৈরি হবে। এইখানে কিন্তু মালটা লিকুইড হয়ে কিন্তু এই ডাইসের মধ্যে ঢুকে গেছে। তো সেক্ষেত্রে দেখুন কিভাবে মালটা ঢুকলো বা কিভাবে মালের প্রোডাকশনটা তৈরি হয়েছে। ছোট্ট মেশিনে পুরুষ মহিলার কিন্তু বাড়িতে বসে কিন্তু এই ধরনের কিন্তু চামচ তৈরি করে কিন্তু আপনি প্রোডাকশনটা তৈরি করতে পারেন। কোম্পানি কিনছে, প্লাস আপনি যদি ঠিকঠাক করে এই কোম্পানিতে মাল দেওয়া না করেন, সেক্ষেত্রে এই কোম্পানি কিন্তু হোলসেলারও ধরিয়ে দেবে আপনাকে। 2026 সালের জন্য একেবারে নিউ বিজনেস, যেটা হচ্ছে পশ্চিমবাংলায় কেউ এখন দেখায়নি, যেটা এই গ্লোবাল মেশিনারি প্রথমেই আপনাকে দেখাবে। যে প্রোডাক্টটা আজকে দেখানো হবে সেটা এখনো কোনো কোম্পানি দেখায়নি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্পুনগুলো, এই যে কাঁটা চামচ, এই যে গোল চামচ বা আইসক্রিম খাওয়ার চামচ, বিভিন্ন আইটেমের যে চামচগুলো তৈরি হয় একটা ছোট্ট মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। সেই ভিডিওটা কিন্তু এই 2026 সালে আমরাই প্রথম আনছি। যে কিভাবে তৈরি হবে সেটা কিন্তু আপনারা আজকে দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। আচ্ছা, তো আপনি বলছেন যে একটা মেশিনের মাধ্যমে এই সমস্ত প্লাস্টিকের চামচ তৈরি করা সম্ভব। তো সেই ক্ষেত্রে কি শুধুমাত্র প্লাস্টিকের চামচই তৈরি করা সম্ভব, না আরো অন্য কিছু রয়েছে? দেখুন একটা মেশিন দিয়ে আপনি হাজার একটা আইটেম তৈরি করতে পারবেন। শুধু চামচ নয়, ডাইস চেঞ্জ করে করে আপনি আরো অনেক কিছু তৈরি করতে পারবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পুঁতি আছে, দেখতে পাচ্ছেন বল পুঁতি। তারপরে দেখতে পাচ্ছেন রয়্যাল প্লাগ যেগুলো আছে, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে রয়্যাল প্লাগগুলো দেখতে পাচ্ছেন, এরকম রয়্যাল প্লাগ। মানে ছোট মেশিনে আপনি ছোট ছোট যত রকম আইটেম আছে সকাল থেকে রাত পর্যন্ত, মানে যত ধরনের আইটেম আছে ছোট যে প্রোডাক্টগুলো এই ছোট মেশিনে আপনি তৈরি করতে পারবেন। আর যদি বড় প্রোডাক্ট তৈরি করতে চান সেক্ষেত্রে বড় মেশিন আপনাকে নিতে হবে। তো আমি সাজেস্ট করবো যে আপনারা ছোট মেশিন দিয়ে আগে শুরু করুন। তারপর যখন দেখবেন যে হ্যাঁ মার্কেট ঠিক আছে বা বিজনেস ঠিক আছে বা আমি গ্রোথ করবো বা বাড়াবো, তখন কিন্তু এই ছোট মেশিনটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আপনি কিন্তু বড় মেশিনে কিন্তু ব্যবসা করতে পারেন। আপনি নিজের বাড়িতেও ব্যবহার করেন, আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও দেখতে পাবেন, আপনি ফুডে যাবেন। এই মানে প্রোডাক্ট তো আপনি যা দেখাচ্ছেন আজকে রাস্তায়, আজকের ডেটে দাঁড়িয়ে রাস্তায় বেরোলে এই প্রোডাক্ট অ্যাভেলেবল। এখনকার জেনারেশনে এইগুলো ছাড়া চলে না। না। তো সেক্ষেত্রে এই বিজনেসটা কিন্তু লাইফ টাইম চলবে। মানে মানুষ যতদিন থাকবে বা মানুষ যতদিন বাঁচবে ততদিন কিন্তু এই ধরনের বিভিন্ন আইটেমের যে চামচগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলবেই। তাছাড়া কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যত রকমের প্রোডাক্ট আছে, সকালে আমরা কি করি? ব্রাশ করি। সেই ব্রাশের যে ব্রাশটা সেটাও কিন্তু প্লাস্টিকের, সেটাও কিন্তু এই প্লাস্টিক মেশিনে তৈরি হবে। আবার রাত্রিবেলা যখন ঘুমোতে যাই সেক্ষেত্রে যখন সুইচ অফ করে ঘুমোতে যাই সেই সুইচটাও কিন্তু সেটাও কিন্তু প্লাস্টিকের। মানে সকাল থেকে রাত পর্যন্ত যত রকমের প্রোডাক্ট আছে সব কিন্তু এই প্লাস্টিক মেশিনে তৈরি করতে। আচ্ছা, তো এই যে প্লাস্টিকের জিনিস তৈরি করার জন্য মেইন র মেটেরিয়ালস কি লাগে স্যার? র মেটেরিয়ালস বলতে সেগুলো যে এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারে যে দানাগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা। মানে পিপি দানা আছে, আপনার হাইড্রোসিন্ডি দানা আছে, এরকম ধরনের কিন্তু বিভিন্ন আইটেমের বিভিন্ন কালারে কিন্তু আপনি দানা এই কোম্পানিতে কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, মানে কোম্পানিতে অ্যাভেলেবল, তাই তো? অ্যাভেলেবেল পাবেন। একটা মোটামুটি সামান্য পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। তো সামান্য পুঁজি বলতে মাত্র 20,000 টাকার মেশিন নিয়ে কিন্তু আপনি এই বিজনেসটা আপনি করতে পারবেন। আচ্ছা। তো ছোট্ট মেশিনটার দাম হচ্ছে 20,000 টাকা। আর আপনি অল প্যাকেজ, মানে এই মেশিনের সঙ্গে আপনি ডাইস, সঙ্গে 50 কেজি কাঁচামাল, হিটার, কন্ট্রোলার, সেটিং ব্রেড, টোটাল কস্ট হবে আপনার 40,000 টাকা। তো আপনি মোটামুটি 40,000 টাকা দিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো এখনকার মার্কেটে যদি আপনি এই সামান্য টাকা নিয়েও কিন্তু বিজনেসটা করতে পারেন। আপনি অন্য কোনো ব্যবসা করতে যাবেন মিনিমাম 1 লাখ 2 লাখ টাকার নিচে আপনি বিজনেস করতে পারবেন না। কিন্তু এত কম পুঁজিতে আপনি কোথাও এই ব্যবসা পাবেন না। ঠিক আছে, চলুন যে ছোট মেশিনের সাহায্যে কিভাবে এই ধরনের যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে বা চামচগুলো তৈরি হচ্ছে তা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আসুন, আমি চলে এসেছি এই মেশিনের সামনে। যে মেশিনটার সাহায্যে আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেই হচ্ছে এইটা হচ্ছে মেশিন। মানে এইটাই সেই মেশিন, তাই তো স্যার? হ্যাঁ, এটা হচ্ছে সেই ইনজেকশন মোল্ডিং মেশিন। আচ্ছা। যে মানে প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং মেশিন। এর মাধ্যমে কিন্তু আমরা যে বিভিন্ন ধরনের যে চামচগুলো তৈরি হবে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আচ্ছা। আর এই মেশিনটা হচ্ছে, এইটা হচ্ছে হিটার, আর ওই সাইডে হচ্ছে কন্ট্রোলার আছে, আর এইটা হচ্ছে আপনার ডাইস। যে ডাইসের মাধ্যমে কিন্তু আপনার যে চামচটা বেরোবে। দেখুন আজকে কিভাবে চামচটা তৈরি করব সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা। তো প্রথমত ওখানে মাল নিতে হবে। এইটা হচ্ছে আপনার মাল, র মেটেরিয়ালস দেখতে পাচ্ছেন, এটা র আচ্ছা, মেটেরিয়াল। এটা কি থাকে স্যার? এটা হচ্ছে আপনার হাইড্রোজেন সিটি দানা। এই হাইড্রোজেন সিটি দানার মাধ্যমে কিন্তু চামচটা তৈরি হবে। এগুলো কি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকবে? অ্যাভেলেবেল পাবেন আপনি। এই কোম্পানিতে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন। দেখুন বিভিন্ন কালারে কিন্তু এখানে
এইসব দানাগুলো আছে, হাইডেন সিটি আছে, পিপি দানা আছে, বিভিন্ন কালারের বিভিন্ন রকম দানা আছে, আচ্ছা, এবং বিভিন্ন কালারের দানার কিন্তু বিভিন্ন ধরনের চামচ তৈরি হবে। মানে যে যেরকম চাইবে সে সেই রকম দানা দিয়ে সেই কালারেরই বের করতে পারবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তো আচ্ছা। প্রথমত এই দানাটাকে এখানে দিতে হবে, অল্প হুম। করে এখানে হালকা করে এই দানাটা দিলাম। আচ্ছা, মানে এটা হচ্ছে মেন দানা হ্যাঁ, দেওয়ার জায়গা। দানা দেওয়া, এটা হচ্ছে বাটি। হুম। এই দানাটা দেওয়ার পর এইবার কি হচ্ছে, এই যে হিটার দেখতে পাচ্ছেন, হ্যাঁ। হিটারে গরম হয়ে লিকুইড হয়ে কিন্তু এই ডাইসের মধ্যে পড়বে। আচ্ছা, তো তার কিভাবে জন্য প্রসেসটা কি রয়েছে একটু দেখান। প্রসেসটা হচ্ছে, প্রথমত হচ্ছে এই ভাইসটাকে একটু হালকা করে ঠেলে নিতে হবে, আচ্ছা। নেওয়ার পর ডাইসটাকে সেট করে ঢোকাতে হবে। আচ্ছা। দেখুন আমাদের যিনি টেকনিশিয়ান দাদা আছেন, হুম। ডাইসটাকে সেট করলো, সেট করার পর ডাইসটা ঠিক এরকম ভাবে ঢুকিয়ে দিতে হবে। ঢোকানোর পর হালকা করে ভাইসটাকে টাইট মানে করা ওটাকে হবে। পয়েন্ট করে নিল এক কথা। হ্যাঁ, পয়েন্ট করে নিলো। এবার হালকা করে এরকম মারতে হবে, মারার পর মালটা কিন্তু লিকুইড হয়ে কিন্তু এই ডাইসের মধ্যে পড়লো। আচ্ছা। এবার কিভাবে দেখুন, এই ডাইসের মধ্যে যেমন ডাইস থাকবে তেমন তার মাল বেরোবে। এখানে চামচের ডাইস দেওয়া আছে, হুম। সেক্ষেত্রে কিন্তু চামচের ডাইসটা বাড়াবে। তো আচ্ছা। প্রথমত এখানে কি করা হলো, এই ডাইসে থেকে কিন্তু মালটা বেরোচ্ছে। দেখুন ওকে। এইটা হচ্ছে ভাইস, এটাকে হালকা করে কিন্তু আপনার মানে খুলতে হবে এটাকে। এবার এটাকে লুজ করতে হবে, হ্যাঁ, তাই তো? লুজ করতে হবে। এইরকম ভাবে লুজ করা হলো। লুজ করার পর এই ডাইসটাকে টেনে বার করতে হবে ওখান থেকে। বার করে ডাইসটাকে এবার খুলতে হবে। খোলার পর দেখুন প্রোডাকশনটা কিভাবে তৈরি হয়েছে। এটা পুরুষ অথবা মহিলা, বাড়ির পুরুষ মহিলা সবাই কিন্তু তৈরি করতে পারবে। এই হচ্ছে দেখুন Wow. চামচ। বাহ, খুব ইজিলি ভাবে হয়ে গেল তো। ছোট্ট মেশিনে পুরুষ মহিলারা কিন্তু বাড়িতে বসে কিন্তু এই ধরনের কিন্তু চামচ তৈরি করে কিন্তু আপনি প্রোডাকশনটা তৈরি করতে পারেন। আচ্ছা। এই চামচটা কিন্তু গ্রামেও যেমন চলে, শহরেও তেমন চলে। দেখুন এই মানে হচ্ছে সেই চামচ। চোখের নিমেষের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে কাঁটা চামচ, যেটা গ্রাম শহর প্রত্যেক জায়গায় চলে। ফাস্ট ফুডের দোকান সব জায়গায় আছে। এখন তো শহরে চাউমিন, মোমো সমস্ত কিছুতেই প্রয়োজন রয়েছে। সবই সব রকমের চামচ এই মেশিন থেকেই কিন্তু বেরোবে। হুম। তো যেটা স্যার, তো আগেই এখানে আমার দেখিয়েছি। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আপনি তো দেখালেন। এছাড়াও একটা কোশ্চেন আছে, এখানে যে দেখতে পাচ্ছি চামচগুলো একদম ফাইন রয়েছে, কিন্তু আপনার হাতে যে চামচগুলো রয়েছে এখানে কিছুটা পরিমাণ বেড়ে রয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে, এগুলো কি ওয়েস্টেজ হিসাবে চলে যাবে? হ্যাঁ এটা হচ্ছে নালি। এই নালিগুলোকে আস্তে করে কাটার পর এইটাকে আবার নতুন করে দিলে আবার কিন্তু আবার চামচ বেরিয়ে যাবে। মানে আচ্ছা, রিসাইকেল মানে করে ওয়েস্টেজ হবে না এটা। না, এটা কোনো ওয়েস্টেজ হয় না। ঠিক এরকম ভাবে কাটিং করে একদম পুরোপুরি একদম দেখুন রেডি করা মাল তৈরি হয়ে গেছে। মানে এটা আবার রিসাইকেল হয়ে যাবে বলছেন, তাই রিসাইকেল, তো? হ্যাঁ। এই রিসাইকেল করে যেটা দেখালাম, এটা কেটে কিন্তু এটাকে আবার আপনাকে এই বাটির মধ্যে দেওয়ার পর এটা কিন্তু আবার লিকুইড হয়ে কিন্তু এখানে পড়বে। আবার চাপ দিলে ডাইসের মধ্যে যেমন বাহ। চামচ আবার চামচ আর তৈরি হবে। চামচটা বেশ দেখতে পাচ্ছি আমরা পুরো একদম ফাইন কোয়ালিটি একদম ফাইন। দেখুন আচ্ছা, মোটামুটি স্যার ঘন্টায় কেমন কি প্রোডাকশন সম্ভব? এই মেশিনটা মোটামুটি যদি আপনি কাজ করেন ঘন্টায় 1 থেকে 1.5 কেজি দানার কাজ আপনি করতে পারবেন। 1 থেকে 1.5 কেজি দানার কাজ হ্যাঁ, করা সম্ভব রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর ইলেকট্রিসিটি বিল কেমন কি খায় এই মেশিনে? মোটামুটি এই মেশিনটা যদি আপনি চালান বাড়ির 220 লাইনেই চলবে। হুম। মোটামুটি যদি 8 থেকে 10 ঘন্টা চালান মানে 1 থেকে 1.5 মিনিট কারেন্ট পুরো। আচ্ছা, এই মেশিনটা যা দেখতে পেলাম খুব যে খাটনি রয়েছে এমনটা নয় তো, বাড়ির মহিলারাও তো আশা করি মানে অনায়াসে চালাতে অবশ্যই পারবে। অবশ্যই পারবে। যারা বাড়ির মহিলারাও পারবে, পুরুষরাও তো পারবেই। এক্ষেত্রে উভয় সবাই কিন্তু পারবে। আচ্ছা, আর এই যে ব্যবসাটা, এই যে চামচ তৈরি করলো সব ঠিক আছে, মার্কেটে ডিমান্ড আছে, কিন্তু যারা ভাবছে যে কি করে মার্কেটিং করব, তাদেরকে আপনারা গাইড করে দেবেন? অবশ্যই গাইড করব। প্রথমত যদি মার্কেট না ধরতে পারে, এই কোম্পানি যে গ্লোবাল মেশিনারি, হুম। এরা তো কিনছে, এই কোম্পানি কিনছে। প্লাস আপনি যদি ঠিকঠাক করে এই কোম্পানিতে মাল দেওয়া না করেন, সেক্ষেত্রে এই কোম্পানি কিন্তু হোলসেলারও ধরিয়ে দেবে আপনাকে। আচ্ছা, হোলসেলারও ধরিয়ে দেবেন? হ্যাঁ, আপনি যে এলাকায় থাকছেন বা যে এলাকা থেকে আপনি বিজনেস করবেন, হুম। সেই এলাকা থেকে কিন্তু আপনাকে হোলসেলার ধরিয়ে দেবে। আচ্ছা, কারণ আচ্ছা। এই প্রোডাক্টগুলো কিন্তু গ্রাম কেন শহর কেন সব জায়গায় কিন্তু চলে। আর এই প্রোডাক্টগুলো কিন্তু এমনই প্রোডাক্ট যেটা হচ্ছে পুরুষ এখানে বৃদ্ধ থেকে একদম ছোট বাচ্চা, মানে 1 বছরের বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক মানুষ কিন্তু সবাই কিন্তু এই চামচ ব্যবহার সবারই করে। প্রয়োজন রয়েছে। সবারই প্রয়োজন আছে। আচ্ছা। শুধু বাড়িতে ব্যবহার করে না, হুম, আপনি হুম। রাস্তা ঘাটে ফুটে যেখানেই যাবেন সমস্ত বা জায়গায়। হোটেলে যেখানেই যাবেন সবাই এই ধরনের চামচ কিন্তু ব্যবহার করে। মানে মার্কেটে এক কথায় খুব ডিমান্ডের একটা প্রচুর প্রোডাক্ট। ডিমান্ডেড, প্রচুর ডিমান্ডেড। সেটা আপনিও বুঝতে পারছেন যে এটা একদম, ডিমান্ডেড একদম। আছে কিনা, হুম, সেটা হুম। আপনিও যাচাই করেও দেখতে পারবেন। তো আপনি নিজেও বিক্রি করতে পারেন, কোম্পানি ঘরেও বিক্রি করতে পারেন। আচ্ছা, কোম্পানির কাছে দিলে মনে হয় একটু প্রফিট মার্জিন একটু একটু কম হবে। প্রফিট মার্জিন কম থাকবে, যখন কোম্পানিকে দেবে প্রফিট মার্জিন একটু কম থাকবেই। কারণ হচ্ছে কোম্পানি একটা হোলসেলারকে দেবে, হুম। হোলসেলার আবার আরেকটা হোলসেলারকে দেবে, তারপরে দোকানদার যাবে। কিন্তু আপনি যখন সরাসরি যখন দেবেন, সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা কিন্তু ডবল থাকবে। আচ্ছা, তো এই মেশিন আপনারা মোটামুটি কত দূর পর্যন্ত ডেলিভারি করে থাকেন স্যার? এই মেশিনটা সারা ওয়েস্ট বেঙ্গল নয়, মানে অল ইন্ডিয়াতে কিন্তু সাপ্লাই করা হয়। সেটা India। বাসের মাধ্যমে হোক বা ট্রান্সপোর্টের মাধ্যমে হোক, কিন্তু এখানে অল ইন্ডিয়াতে সাপ্লাই করা হয়। তো সেই সমস্ত জায়গায় যারা দূর থেকে নেবে তারা কি এই সাপোর্টটা পাবে? মানে মার্কেটিং এর যে সাপোর্টটা আপনি বলছেন সেটা কি পাবে? অবশ্যই পাবে। তারা যদি আচ্ছা। এখানে মনে করে যে দিয়ে দেবেন, হুম। সেক্ষেত্রে এই কোম্পানিও দিতে পারেন। যদি মনে করেন যে হোলসেলার ধরিয়ে দেবে, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু হোলসেলারও ধরিয়ে দেবে। আচ্ছা, তো আমার কোনো দর্শক বন্ধু ধরুন আপনাদের কোম্পানিতে এসে ডাইরেক্ট দেখতে চাইছে মেশিনটা, কি আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইছে, তাদের উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটা জানিয়ে দেবেন? এই কোম্পানির অ্যাড্রেসটা হচ্ছে কলকাতার শ্যামবাজার 5 মাথা মোড়,
মনীন্দ্র কলেজের পাশেই। একদম মনিন্দ্র কলেজের পাশেই রয়েছে। হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের সামনে ইনফরমেশন দেওয়ার জন্য। কিন্তু তার আগে যদি আরেকটু কথা বলে দেন যে এত মার্কেটে কোম্পানি থাকতে দর্শক বন্ধুরা কেন গ্লোবাল মেশিনারিতে আসবে? কারণ হচ্ছে যে প্রোডাক্ট আপনি দেখছেন এটা কিন্তু পশ্চিমবাংলা কেন এখনো কেউ দেখায়নি এখনো। এই গ্লোবাল মেশিনে কিন্তু এই না। প্রোডাক্টটা দেখিয়েছে। আমাদের পশ্চিমবাংলার বুকে এরকম ম্যানুফ্যাকচারিং কেউ দেখায় না। দেখায় যারা বড়, বড় মেশিনে কাজ করে। হ্যাঁ, কিন্তু ছোট মেশিন দিয়ে যাদের পুঁজি কম আছে তারা কিন্তু এই ধরনের ছোট পুঁজি দিয়ে মানে ছোট করে ব্যবসা শুরু করতে পারে। এবং কেন করবে সেটা আমি বলে দেই। কারণ এই কোম্পানি থেকে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে। যেটা আচ্ছা। কোনো কোম্পানি কিন্তু আপনাকে দেবে না। আপনি ছোট দিয়ে শুরু করতেই পারেন। আর আপনার যদি পুঁজি থাকে সেক্ষেত্রে আপনি বড়ও করতে পারেন। তো এখানে সব ধরনের মেশিন বিক্রি হয়। এই ম্যানুয়াল থেকে শুরু করলে এরপরে মিনি অটো আছে, তারপর সেমি অটো আছে, তারপর হচ্ছে ফুল অটো আছে। দেখতে পাচ্ছেন যে ফুল অটোটা মেশিন এইটা। এটা হচ্ছে আপনার সেমি অটো, তারপর হচ্ছে মিনি অটো, তারপর হচ্ছে ম্যানুয়াল। আপনাকে আচ্ছা। সাজেস্ট করব যে আপনি ১ম ম্যানুয়াল দিয়ে শুরু করুন। তারপর যদি পয়সা আপনার যদি মোটামুটি ভালো ইনকাম হয় সেক্ষেত্রে মিনি অটো দিয়ে শুরু করুন। তারপর যদি মনে হয় যে আরো ইনকাম করতে চান বা প্রফিট করতে চান সেমি অটো দিয়ে শুরু করতে পারেন। তারপরে কিন্তু ফুল অটো দিয়ে শুরু করতে পারেন। আপনার ছোট থেকে বড় করুন। আচ্ছা, মানে এক্সচেঞ্জের এই সুবিধাটা এই কোম্পানি এই দিচ্ছে, কোম্পানিতে তাই তো? আছে। আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে হোলসেলার ধরে দেওয়ার একটা সুবিধা আছে। হুম, হুম। সেক্ষেত্রে আপনার মার্কেটের কোনো চিন্তা থাকবে না। সেটাও আপনি একটা সুবিধা পাবেন। আর আরেকটা সুবিধা আছে এই কোম্পানিতে সেটা হচ্ছে এই যে মানে আপনার এই যে হিটার বা কন্ট্রোল যেটা আছে হুম। এটা কাটতেই পারে। যেহেতু এটা ইলেকট্রিক জিনিস আচ্ছা। সেক্ষেত্রে এই কোম্পানি কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করে দেবে। সেটা ফ্রি অফ কস্ট। আচ্ছা, আর মোটামুটি মেশিনের ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কতদিনের কি থাকে? ১ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। ১ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার।